প্রথমেই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে হায়াতে তৈয়বা দান করছেন। অনেক মানুষ একসাথে চাকরি করছিলাম, তারা বিদায় পাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা আমাকে সময়টাকে পূর্ণ করার পরে আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করছেন। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমি আরো শুকরিয়া আদায় করি এতগুলো ছাত্র, শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং শত ব্যস্ততার মাঝেও নির্বাহী অফিসার সাহেব, একাডেমিক সুপারভাইজার স্যার এবং প্রধান শিক্ষক প্রাইমারি স্কুল, ওনারা এবং আমার অবসরপ্রাপ্ত স্যারেরা আছেন, সবাই আমাকে বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য এসেছেন। আমি তাদেরকে দিল থেকে আল্লাহর কাছে তাদের মঙ্গল কামনা করি, দোয়া করি আল্লাহ যেন সবাইকে সকলের মনে নেক হায়াত দান করেন এবং আমরা এই দুনিয়াতে থাকিয়াই পরকালের কবরের সামান তৈরি করে যেন কেউ জগৎ থেকে ত্যাগ করতে পারি, এই কামনা করি। আর আমি কয়েকটা কথা বলবো। স্কুল চলাকালীন সময়ে আমি যতদিন পর্যন্ত শিক্ষকতা করেছিলাম, সবচেয়ে বর্তমান শিক্ষার্থী যারা, তাদেরকে আমি যতটুকু আদর করেছি তার চেয়ে বেশি শাসন করেছি। সেটার একটি মাত্র কারণ ছিল, তোমরা যাতে ভুল পথে চলতে না পারো। কেউ যদি ভুল পথে চলে তাকে শাসন করে বুঝায় সঠিক পথ দেখানোর জন্য চেষ্টা করেছিলাম। এই চেষ্টাটা যদি কারো দৃষ্টিতে, কোনো শিক্ষার্থীর দৃষ্টিতে খারাপ লেগে থাকে, আজকের এই ক্ষণিকের বিদায়কালে আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি। এই কারণেই চাচ্ছি যে দুনিয়াতে যদি কেউ মাফ না করে, আল্লাহ তাআলাও তাকে মাফ করবেন না। আমি যতটুকু পারছি, স্কুলের প্রতিষ্ঠানে যতটুকু পারছি এবং ক্লাসে যতটুকু পারছি পাঠদান করার জন্য, অতটুকু সর্বস্ব আমার মেধা দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে চেষ্টা করেছি। এর মধ্যেও চলার পথে শিক্ষার্থীদের মাঝে কোনো ত্রুটি থাকতেই পারে। এজন্য এই ত্রুটিগুলো তোমরা নিজ গুণে ক্ষমা করে দিবে, আমার জন্য দোয়া করবেন। আমি যেন শেষ পর্যন্ত আমায় আল্লাহর দেওয়া বিধান এবং রসুলের দেওয়া নিয়ম কানুন মেনে দুনিয়া থেকে বিদায় দিতে পারি। আর আমি শিক্ষক মণ্ডলী যারা আপনারা শিক্ষক হিসেবে আছেন, তাদের প্রতি আমার কয়েকটি কথা বলছি। আপনাদের সৃজনশীলতা, আপনাদের পাঠদান পদ্ধতি, আপনাদের মেধা আমার চেয়েও কোনো অংশে কম না। আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন আপনাদেরকে, কিন্তু আপনারা এটাকে সঠিক ব্যবহার করবেন। চেষ্টা করবেন। আর এই প্রতিষ্ঠান, এটা হলো সদকায়ে জারিয়া। স্কুল, কলেজ, মাদ্রাসা
একটা রাস্তা করে দেওয়া, এগুলো সব সৎকায় জারিয়া। এই প্রতিষ্ঠানটাকে সুন্দর করে সাজানোর জন্যে আপনারা যদি চেষ্টা করেন, আপনার ভবিষ্যৎকে ভালো করার জন্যে, আপনার বাচ্চাকে উচ্চ আসনে বসানোর জন্যে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমি শিক্ষক মণ্ডলীকে অনুরোধ করব, আর এই শিক্ষক পরিচালনায় প্রধান শিক্ষক স্যার মাঝে মাঝে আমাদেরকে অনেক বকা দিতেন। এটার কারণেই হলো, আমরা বাড়িতে থাকলে আমার বাচ্চা কাচ্চা যদি কোনো ত্রুটি করে, আমরা যেমন শাসন করি, স্যারও তেমনি একজন অভিভাবক, আমাদের পরিচালক, উনি আমাদেরকে শাসন করছেন। আমি কিছু মনে করি নাই, আমি ওনার সিনিয়র, এই জন্যই মনে করি নাই যে উনি যেহেতু পরিচালক, ওনার কথা মানা আমার কর্তব্য। আমি যতটুকু পেরেছি মেনেছি। এর মধ্যেও যদি কোনো ত্রুটি হয়ে থাকে, আমি স্যারের কাছে ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আর স্কুলকে ঠিক রাখার জন্য বিভিন্ন কারণে ওবায়দুল ভাই বলেছেন, সব স্কুলের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় বা সব সুন্দর করার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজে জড়িয়ে গেছি। যাওয়ার পরে আমি আন্তরিকভাবে সব ভুলে গেছি। আমি কখনো কারো দোষটি নিজের মাঝে রাখি না, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে নিজেই ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা তার বিপদের সময় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আমার এই আশায়, আমার কাছে কেউ যদি জুলুমও করে, আমি ওটা কিছুই মনে করি না। আল্লাহ তুমি যেটা ভালো হয় সেটাই করবে, আমি কিছু করার মালিক না। কারণ আমরা রসুলের উম্মত, রসুলের যে স্বভাব, সেই স্বভাব যতটুকু পারি পালন করার চেষ্টা করি। আর কর্মচারী, শিক্ষক কর্মচারী আমরা যারা আছি, আমি অনুরোধ করব যে এই স্কুলকে সামান্য তো কিছু ত্রুটি হলে, স্কুলের যখন কোনো কিছু খারাপ কিছু শুনি, আমার কিছু ভালো লাগে না। মনে হয় যে আমার কারণে মনে হয় স্কুলের ক্ষতি হয়ে যাচ্ছে। আমি কয়েক বছর কিছু কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করি নাই। যখন শুনি ফুলবাড়ি জসিমিয়া স্কুল মাঠে ঘোষণা করে তৃতীয় স্থান অধিকার করেছে, দ্বিতীয় স্থান অধিকার করেছে, তখন মনে হয় আমি অপরাধী। শিক্ষার্থীদেরকে আমি শিক্ষা দিতে পারি নাই, আমার স্কুলটা পিছিয়ে গেছে, এটা আমার অপরাধ। এই জন্যে এইটা হলো এই প্রতিষ্ঠানটা, এটা হলো সামাজিক প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানকে সুন্দর করার জন্য একাই প্রধান শিক্ষক কখনোই কিছুই করতে পারবে না। আর আমরা যদি ওনাকে মেনে মেনে চলি, আমরা সবাই শান্তি পাবো, শান্তিভাবে স্কুলটাকে চালনা করতে পারবো, এবং আল্লাহর কাছেও কৈফিয়ত দিতে পারবো। আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে না। এই জন্য আমি সকলের কাছে আর একটা জিনিস, যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য সবাই আমরা দোয়া করব। কারণ যে ইনাদের অনেক কিছু অবদান আছে প্রতিষ্ঠানের প্রতি। যেমন আমাদের মডেল ভবন, আজকে স্কুল সরকারি হয়েছে, এর পিছনে মডেল ভবন করার জন্যেই কিছু মানুষের অবদান আমি কখনোই ভুলতে পারি না। তার মধ্যে একজন আছেন নজরুল মাস্টার বালামাঠ, উনার অক্লান্ত পরিশ্রম। আর একজন আছেন আলেমউদ্দিন স্যার, নাগেশ্বরী আন্ডারি স্যারের বাড়ি, উনি আমাকে সহযোগিতা করেছেন। আর একজন সহযোগিতা করেছেন আমাকে সত্যজিৎ কর্মকার, যিনি আমাদের উপজেলার ইউনো স্যার ছিলেন। আমি একাই ঢাকায় কিছুই ভালো জানি না, তারপরেও 9 দিন পর্যন্ত
ঢাকায় অবস্থান করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। মডেলের পক্ষে সবকিছু বিস্তারিত জেনে আল্লাহর রহমতে ফুলবাড়িতে এসেছিলাম, এবং আমি যাওয়ার পরে অল্প কিছুদিনের মধ্যে পুনঃ তদন্ত হওয়ার পরে জসিমিয়া স্কুল মডেল হয়। না হলে যে তদন্ত অফিসার এখানে কার্যক্রম আগে ইউনুসা ছিল, উনি যে রিপোর্ট দিয়েছেন সম্পূর্ণ একটা বানোয়াট তদন্ত দিয়েছেন এবং রিপোর্ট দিয়েছেন। এই রিপোর্টের মধ্যে অধিকার হলো ফুলবাড়ি আদর্শ স্কুলের মডেল হওয়া। সেখান থেকে আল্লাহর রহমত, আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানি, আমার চেষ্টা, আমি হারুন স্যার ছিল প্রধান শিক্ষক, উনি আমাকে ছুটি দেয় না। আমি বললাম যে স্যার ছুটি দেন, আমি ঢাকা যাব। বললো ক্যাশে টাকা নাই। স্যার টাকা লাগবে না স্যার, আপনি খালি অনুমতিটা দেন, আমি বেঁচে থাকলে মডেল নিয়ে ফুলবাড়িতে ফিরব। মডেল নিয়ে আসছি ইনশাআল্লাহ। কিছু করতে পারি নাই, যতটুকু করেছি। এবং এখনো আমি অবসরে যাওয়ার পরেও আমি আশা করি আপনারা সবাই সম্মিলিতভাবে, প্রতিবেশী যারা আছে তারাও, বাইরে থেকেও আপনারা স্কুলটাকে সুন্দর করার জন্য সহযোগিতা করতে পারেন। আর পরিশেষে আমি একটা জিনিস চাচ্ছি সমস্ত শিক্ষকের কাছে, আজকে আমার যেমন বিদায় অনুষ্ঠান হইল, যে মানুষটি আজকে প্রধান আসনে বসে আছে, কিছুদিন পরে ওনারও বিদায়। আমি চাইব আমার চেয়েও খুব সুন্দর পরিসরে ওনার বিদায়টা যেন হয়। সবাই আমরা ওনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করব, আল্লাহ যেন তাকে শেষ সময় পর্যন্ত বেঁচে রাখেন, তার নেক হায়াত দান করেন। পরিশেষে আর একটা জিনিস আমি চাইব, এটা কেউ না দেওয়ার মতো না। আমি একটা বাজারে একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, বাবা, আমার ছাত্রকে জিজ্ঞাসা করলাম তোমার বাবা কেমন আছে, তো কিছু বলে না, মাথা নিচু করলো। আমি জিজ্ঞাসা করলাম কথা বলো, স্যার বাবা তো অনেক আগে মারা গেছে। আমি কই এটা আমি জানি, তোমার বাবা মারা গেছে জানা যায় আমি ছিলাম, কিন্তু আমি যেটা প্রশ্ন করছি এটার উত্তর দিবা, তোমার বাবা কেমন আছে। স্যার আমি জানি না আপু কেমন আছে। আমি জানি, আমি বলতেছি আমি জানি আমার বাবা কেমন আছে। আমি আজকে ফজরের নামাজ পড়েছি, বাবার জন্য দোয়া করেছি, আশা আল্লাহ তাআলা অবশ্যই আমার বাবাকে ভালো রাখছেন। এই জন্য সমস্ত শিক্ষক কর্মচারী, ছাত্র ছাত্রী যারা মুসলমান আছেন, সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, নামাজ ব্যক্তিগত সম্পদ, লেখাপড়া ব্যক্তিগত সম্পদ, এটা কারো ভাগ নাই, এটা কারো ভাগ নাই। হেড স্যার আজকে অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠান চালাচ্ছেন। অনেক দিন আমি শুনছি উনি না খেয়ে থাকেন, 3টার সময় ভাত খান, না খেয়ে আসেন, 3টার সময় গিয়ে ভাত খান। এমনও কথা শুনেছি আমি হেড স্যারের, এত পরিশ্রম করেন। আমি চাইব যে এই যে প্রতিষ্ঠানটা, এটাকে সবাইকে ছেড়ে যেতে হবে, কিন্তু সাথে যাবে শুধু ঈমান আর আমল। আমি অনুরোধ করব প্রধান শিক্ষক স্যার, ছাত্র ছাত্রী সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন মডেল স্কুলটাকে মডেল বানায় দেয়। নামাজ না পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় না, নামাজ না পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। বড় বড় বুজুর্গদের দিনের দ্বারা দোয়া করলেও দোয়া কবুল হবে না। এই জন্য আমি আজকে যারা এখানে উপস্থিত আছি সবাইকে অনুরোধ করব, আজ থেকে নামাজ পড়ে নিজের ভবিষ্যৎ ভালোর জন্য দোয়া করব, সুস্বাস্থ্যের জন্য দোয়া করব, মেধা মেধা বৃদ্ধির জন্য দোয়া করব, এবং আমার ভবিষ্যৎ ভালোর জন্য দোয়া করব। কে কে ছাত্রছাত্রীরা রাজি আছেন একটু হাত দেখাইলে ভালো হয়। আল্লাহুম্মা আমিন।
বলেন সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আজকে এতগুলো মানুষ হাত তুলছে, আল্লাহ তুমি দেখেছো। আর যারা এখানে উপস্থিত আছে সবাই সাক্ষী। আমি চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেছেন বলছে যে আমার উম্মতরা কি হালে আছে, কয় নামাজের হালতে আছে। আমিও বিদায়ের সময় এটা দেখে যেতে চাই। আমি সেদিন ফেসবুকে একটা জিনিস দেখলাম, টিভি নেওয়ার সাথে সাথে সমস্ত শিক্ষক, ছাত্র ছাত্রী সবাই গিয়ে পুকুরে উঁচু করে একসাথে এসে নামাজ পড়তেছে। আমি চাইবো আমার প্রধান শিক্ষক স্যার উনি যে কয়েকদিন আছে এর মধ্যে স্কুলে মসজিদ প্রতিষ্ঠিত করে নামাজ চালু করে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমি বেশি কিছু বলতে চাই না। আর এই প্রতিষ্ঠানটা আগেই বলছি সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসায় দান করি আমরা মনে করি আমি একটা ভালো কাজ করলাম না, এই প্রতিষ্ঠানটাও সদকায়ে জারিয়া। এখানে খারাপ কাজ হয় না, ভালো কাজ হয়। সদকায়ে জারিয়া আপনারা যারা এই সদকায়ে জারিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবেন আল্লাহ তার দুনিয়া আখিরাত মঙ্গল করে দেবে। সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1993 ব্যাচের পক্ষে আমাদের উপজেলা